বিষগুলো মিশে গেল বিজেপির সাথে, এই তো ব্যাপার। সারা ভারতবর্ষ জুড়ে যেখানেই বিরোধীরা শক্তিশালী, তাদের মধ্যে যে কোনো যেন তেন প্রকারেণ ভাঙন ধরিয়ে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এসএফআইও, জিএসটি, ইলেকশন কমিশন, স্টেট পুলিশ, সিআইডি, পরে নানা রকম ভাবে এবং জুডিশিয়ারির খানিকটাকে কাজে লাগিয়ে এরা এই ভাঙনটা করাচ্ছে। কারণ এরা জানে এদের কাছে এরা 29-এ ঠিক করে জিতে আসতে পারবে না মানুষের রায়। ফলে এরা ডিলিমিটেশন করার জন্য মেজরিটিটা 2/3 মেজরিটি যেটা লোকসভায় দরকার, সেইটা পাওয়ার জন্য এই দলটা ভাঙাচ্ছে। কিন্তু এরা বোঝে না, মানুষ যখন ডিসাইড করে নেয় কিছু করার, সেটা করেই ছাড়ে। এরা যাই করে নিক, কাম মে হোয়াট, 29-এর আগেই এরা হবে পগার পার। মানুষের রায়। অন্নপূর্ণা ভান্ডার নামে যে সরকার বলতে আসলো, সেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন দেখছিস মহিলারা এখন বারবার হচ্ছে কারোর অ্যাকাউন্টে ঢুকছে না। আমি তো জানি 10% মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পেত, তার 10% অন্নপূর্ণার ভান্ডার পাইনি। আমার কাছে যা রিপোর্ট আছে আজকে, কাকদ্বীপ থেকে কাঁথি আর ওপরে যদি কুচবিহার ধরো, এই যে পরিসর পশ্চিমবাংলা, সেই পরিসরে লক্ষ্মীর ভান্ডার যারা পেত, তার 10% লোকে পায়নি। সরকার শ্বেতপত্র প্রকাশ করুক না কজন পেয়েছে, কতজন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে রিফ্লেক্ট করেছে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা। ভোটের আগে তো বাড়ি বাড়ি গিয়ে এক এক জায়গায় 3টে করে ফর্ম দিয়ে এসেছিল, আর ফর্মগুলো এমন মনে হচ্ছিল গিয়ে পাড়ার মুদিখানার দোকানে দিলেই 3,000 টাকার ডিসকাউন্ট হয়ে যাবে। হচ্ছে না তো। তোমার ফোন আছে, বাড়িতে কালার টিভি আছে, এসি আছে, ফ্রিজ আছে, এইসব পাবে না। লক্ষ্মীর ভান্ডারটা আমরা সবাইকে দিতাম, ঠিক আছে। 1 লক্ষ টাকা করে দুর্গাপুজোর নামে আমরা সাবসিডি দিতাম, বন্ধ, ঠিক আছে। স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা সবাই সাপোর্ট পেত, আয়ুষ্মান ভারতে পায় না ভাই। আমরা মডেল কন্যাশ্রীতে, পশ্চিমবঙ্গের না ভারত পৃথিবীর বুকে মডেল। তো আমরা করেছি, মমতা ব্যানার্জি সরকার গরিবের জন্য করেছে। এরা সারা ভারতবর্ষে কি করছে সে তো তুমি রিপোর্ট দেখলেই বুঝতে পারবে। আমাদের নতুন করে বলার আর কি আছে। আরে তোমরা এর আগে দেখোনি, ত্রিপুরায় এসেছিল 10,342 জন শিক্ষকের শিক্ষকের চাকরি দেবে বলে, আসার পর তাদের মধ্যে 6 জনের হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। একজনও শিক্ষা পায়নি, মানে নিযুক্ত হতে পারেনি তাদের কর্মক্ষেত্রে। তো পশ্চিমবঙ্গেও তাই হবে। সুমন বিশ্বাস বিরাট বড় বিপ্লবী ছিল, সব গেরুয়া ফেরুয়া আমাকে রংদেব তুয়ে মেয় গেরুয়া 4 তারিখে বিরাট লাফালাফি করেছিল, মমতা ব্যানার্জির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছিল 4 তারিখের আগে পর্যন্ত। এখন তো শুভেন্দু অধিকারীর হাতে অ্যারেস্ট হচ্ছে। দেখো, কথা বলি, দেখি কিরকম কত ক্ষমতা আছে। এই সুমন বিশ্বাস তো বিরাট বড় বিপ্লবী শিক্ষক নেতা ছিল, বিরাট আন্দোলন করতো, কখন পড়াতো জানি না। এখন তার কি অবস্থা? সুমন বিশ্বাসকে আনুন, পাশে বসান, একটা ডিবেট করুন। শুক্রবার মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর জন্মদিন, শুক্রবার জন্ম হয়েছে শুক্রবার। ওনার ভাই বর্তমানে সাংসদ দিব্যেন্দু অধিকারীর জন্ম শুক্রবার, এবং সর্বোপরি 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, সেটাও শুক্রবার। উনি শুক্রবার বলতে এই 3জন ব্যক্তিত্ব না, বা 15ই আগস্ট যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল তাদেরকে বলছে কিনা জানি না। বাদ বাকি তো আমি শুক্রবার দিনকে সন্তোষী মাতার পুজো যারা করে বা নানা রকম পুজো করে যারা, তাদের কথা তো আমি ছেড়েই দিলাম। এটা ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন। দেখো, আমি তোমাকে বলছি, এই যে জেনজি প্রোটেস্টটা হয়েছিল যন্তর মন্তরের বুকে, তারা খুব পরিষ্কার বলেছে ধর্মের নামে বিভেদ আর চলবে না। আর যদি মাইক বন্ধই করতে হয়, তাহলে মন্দিরেরও বন্ধ করো, মসজিদেরও বন্ধ করো, গির্জারও বন্ধ করো। খালি মসজিদের মাইক বন্ধ হবে বা খালি মন্দিরের মাইক বন্ধ হবে, সেটা দ্বিচারিতা। তুমি যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জিজ্ঞেস করো, আমার মত, কোনো প্রতিষ্ঠানেই বাইরে মাইক লাগাবার দরকার নেই। স্কুলে প্রেয়ার হলে বাইরে কি কেউ মাইক লাগায়? তো তাই জন্যই বলছি, মাইকটা যদি খোলা হয় সব জায়গায় খোলা হলে ভালো হয়। ইন্ডিভিজুয়ালি খোলাটা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা, যেটাকে আমি ঘোরতর ভাবে তীব্র বিরোধিতা করি।